পে স্কেলের সর্বশেষ আপডেট কি? কবে বাস্তবায়ন হতে পারে নবম জাতীয় পে স্কেল? এছাড়াও নবম জাতীয় পে স্কেলে সুযোগ সুবিধা কতটুকু বাড়ানো হতে পারে? আমার বিগত ভিডিওগুলোতে আমার নিয়মিত অডিয়েন্স বন্ধুগণ এই কমেন্টগুলো নিয়মিত করেন। তারা চান আমি যেন নিয়মিত পে স্কেল নিয়ে ভিডিও দেই। কিন্তু দেখুন, পে স্কেল নিয়ে ভিডিও দিতে চাইলে অনেক কিছু বলা যায়, কিন্তু সঠিক তথ্য দেওয়ার মতো খুব বেশি তথ্য বর্তমানে নেই। শুধু আমার কাছে নেই ব্যাপারটা এমন নয়, যারা নিয়মিত পে স্কেল নিয়ে কথা বলার চেষ্টা করছে তাদের কাছেও নেই। শুধু শুধু পে স্কেল নিয়ে ভিডিও দিয়ে আপনাদেরকে বিভ্রান্তিতে ফেলা কোনোভাবেই কাম্য নয়। এই কারণে আমি পে স্কেল নিয়ে খুব একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করি না। তবুও যখন আপনারা আমার বিগত ভিডিওগুলোতে নিয়মিত কমেন্ট করছেন, আমি যেন কিছু বলি, এই কারণে আজকে ভাবলাম আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করা দরকার। পে স্কেল কবে কার্যকর হতে পারে, কতটুকু সুযোগ সুবিধা বাড়ানো হতে পারে, পে স্কেল কি আদৌ 3 ধাপে কার্যকর হবে, সরকারি সিদ্ধান্ত কতটুকু, এইগুলো নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব। আপনারা যারা এই সংক্রান্ত তথ্য জানতে চান তারা পুরো ভিডিওটা দেখবেন। আমার ভিডিওটা দেখে কিছু মানুষ আছেন যারা সন্তুষ্ট হবেন এবং কিছু মানুষ আছেন যারা অনেক দিবাস্বপ্ন দেখেন, তারা একটু কনফিউজড হতে পারেন বা তারা সন্তুষ্ট হবেন না। তো আসুন আসল আলোচনায় চলে যাই। পে স্কেল বাড়ানো হতে পারে 3 ধাপে। এই সিদ্ধান্ত কি পুরোপুরিভাবে গৃহীত হয়েছে? দেখুন, পে স্কেল 3 ধাপে কি 2 ধাপে বাড়ানো হবে বা কার্যকর হবে, এই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। যারা বলছেন 3 ধাপের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে তারা সঠিক তথ্য না জেনে এই কথা বলছেন। কিন্তু এখন পর্যন্ত যতটুকু তথ্য পাওয়া যাচ্ছে তাতে করে 3 ধাপে বাড়ানো এবং 2 ধাপে বাড়ানো, এই দুইটা সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে এবং এখানে 3 ধাপে বাড়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। এখন আপনাদের অনেকের প্রশ্ন জেগেছে, যদি 3 ধাপে পে স্কেল কার্যকর করা হয় তাহলে প্রথম ধাপে কতটুকু বৃদ্ধি করা হতে পারে? এখন দেখুন, প্রথম ধাপে যতটুকু শোনা যাচ্ছে তাতে করে যদি 3 ধাপে কার্যকর হয় তাহলে বেসিক স্যালারির 50% প্রথম ধাপে বাড়ানো হতে পারে এবং 11 থেকে 20তম গ্রেড যারা আছেন তাদের জন্য আরও কিছু সুযোগ সুবিধার সাথে অ্যাড হতে পারে। এটি এখন পর্যন্ত নিশ্চিত নয়, এটি এখন পর্যন্ত পর্যালোচনার লেভেলেই আছে। কেননা আমরা যারা চিন্তা করছি যে যদি 3 ধাপে বাড়ানো হয় তাহলে প্রথম ধাপে আমাদের জন্য যে স্পেশাল বেনিফিটটা ছিল সেই স্পেশাল বেনিফিটটা কর্তন করা হবে, তাতে করে খুব একটা আর্থিক সুবিধা হবে না। এই জিনিসটা কিন্তু যারা দায়িত্বশীল আছেন তারাও কিন্তু সরকারি যারা কর্মকর্তা আছেন যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে পর্যালোচনার সচিব কমিটি, তারাও কিন্তু ব্যাপারটি নিয়ে যথেষ্ট পরিমাণ চিন্তা ভাবনা করছেন এবং তারা এখন পর্যন্ত চূড়ান্ত কোনো রিপোর্ট বা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত দেননি। সুতরাং আমরা নিশ্চিতভাবে বলতে পারবো না পে স্কেল যদি কার্যকর হয় তাহলে 3 ধাপে হবে না 2 ধাপে হবে, এটি এখনও পর্যালোচনার পর্যায়ে আছে। সুতরাং যারা বলছে 3 ধাপে হবে বা 2 ধাপে হবে তারা না জেনে কথা বলছে। আর পত্রিকাগুলো তারা কিন্তু বারবার মন গড়া তথ্য শেয়ার করে। আজকে যেমন দেখলাম যুগান্তর পত্রিকাতে তারা একটা স্যালারি স্কেল আমাদের সামনে প্রকাশ করেছে। আসলে এটি সেই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে পে কমিশন যে রিপোর্টটা দিয়েছে সেই রিপোর্টের স্যালারি স্কেল। এটি কিন্তু চূড়ান্ত কোনো রিপোর্ট নয়, সচিব কমিটির রিপোর্ট নয়। সুতরাং আগে যেটা দেওয়া হয়েছে সেই রিপোর্টটা নিয়ে মাথা ব্যথা করার খুব একটা সমীচীন হবে বলে আমার কাছে মনে হয় না। এখন আর একটা ব্যাপার যে শোনা যাচ্ছে যে 50% বাড়ানো হতে পারে, বর্তমানে এই সম্ভাবনাই সবচেয়ে বেশি। আরও একটা ব্যাপার যে বর্তমানে যে সচিব কমিটি তারা হয়তোবা সুপারিশ করবে 60 থেকে 70%। এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 60 থেকে 70%ই বেতন বৃদ্ধি হতে পারে এবং তাহলে আপনাদের প্রশ্ন জাগতেই পারে যে এই 60 থেকে 70% এটি আসলে কোন স্যালারি স্কেলের সাথে বিবেচনা করা হবে বা বৃদ্ধি করা হবে। এটি কি এই যে আমাদের বর্তমান যে স্যালারি স্কেল আছে, যেমন সর্বনিম্ন বেতন 8,250 টাকা, এর 70% বা 60% বৃদ্ধি করা হবে, নাকি যতটুকু সুপারিশ করা হয়েছে সেই সুপারিশের 60 থেকে 70% বৃদ্ধি করা হবে? এখনও এই বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দেওয়া যাচ্ছে না, কেননা এই বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত বা আসেনি। সুতরাং কেউ যদি আপনাকে বলে, আমি আজকেই অনেক জায়গায় দেখলাম যে বর্তমানে যে প্রচলিত বেতন কাঠামো আছে সেইখান থেকে 60 বা 70% বাড়িয়ে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। এখন দেখুন, বর্তমানে যে বেতন কাঠামোটা প্রচলিত আছে তার যদি 60-70% বাড়ানো হয় আর সেইখান থেকে যদি স্পেশাল বেনিফিটটা বাদ দেওয়া হয় তাহলে আমাদের বেতন কিন্তু খুব একটা বাড়ছে না।
সুতরাং আমরা এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলতে পারবো না যে 60 থেকে 70% আসলে বাড়লে কোন অনুপাত থেকে বাড়ছে সেটি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে পে কমিশন তারা যেটা সুপারিশ করেছে সেটা 60 থেকে 70% নাকি বর্তমানে যে হারটা প্রচলিত আছে সেটা 60 থেকে 70%, সেটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আর এই তথ্য পাওয়ার জন্য আমাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। এখন পেনশনারদের জন্য কিছু কথা বলি। পেনশনারদের জন্য আসন্ন পে স্কেলে প্রথম ধাপে কোনো সুযোগ সুবিধা বাড়বে কিনা? হ্যাঁ, অবশ্যই বাড়বে। যারা বর্তমানে কর্মরত আছেন তাদের সুযোগ সুবিধা যে হারে বাড়বে আপনাদেরও একই হারেই বাড়বে। যাদের পেনশনের পরিমাণ বা নেট পেনশনের পরিমাণ 20,000 টাকার নিচে তাদের পেনশন বাড়বে 100% বা তার আশেপাশে। যাদের পেনশনের পরিমাণ 20,000-এর উপর থেকে 40,000-এর নিচ পর্যন্ত তাদের বাড়বে 75% এবং তার উপরে যারা আছেন তাদের বাড়বে 55%। মোটামুটি এতটুকু সিদ্ধান্ত হয়েছে বলে আমরা বিভিন্ন মারফতে জানতে পেরেছি। তবুও এটা নিশ্চিত নয়। আমি আবারও বলছি, সরকারি সিদ্ধান্ত যখন আসবে আমরা বিস্তারিত জানতে পারবো। এখন কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। আমি কিছুদিন ধরেই খেয়াল করছি যে ফেসবুকে বিভিন্ন পেজ আছে, তারা বিভিন্ন ধরনের তথ্য শেয়ার করছেন। প্রায় প্রতিদিনই একই ধরনের তথ্য শেয়ার করছেন। আবার ইউটিউবে কিছু আগাছার মতো চ্যানেল আছে যারা প্রতিদিনই পে স্কেল নিয়ে আপডেট দিচ্ছেন। তো আমি বলবো এটা অদূরদর্শিতা ছাড়া আর কিছুই নয়। আর পে স্কেল নিয়ে প্রতিদিন আপডেট দেওয়ার মতো কোনো আপডেট এখন পর্যন্ত কারো কাছে নেই। তাহলে তারা কি বলছে? খেয়াল করে দেখবেন তারা প্রতিদিন একই ধরনের কথা বলছে। সুতরাং পে স্কেল যদি কার্যকর হয় কতটুকু বাড়বে, কতটুকু বাড়তে পারে, 60% বাড়বে না 70% বাড়বে এবং কার্যকরী 50% বাড়বে, সেটি জানার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। মোটামুটি এই মাসের মধ্যে আমরা তথ্য পেয়ে যাব। সুতরাং এখনই এত বেশি খুশি হওয়া বা এত বেশি হতাশ হওয়ার কিছু নেই। আর যারা নিয়মিতভাবে পে স্কেলের তথ্য বা আপডেট শেয়ার করছে, আমি আপনাদেরকে বলবো তাদের ভিডিও দেখা বাদ দিয়ে দিন। আর এই যে কিছু নিউজ আজকেও দেখলাম যে যারা এই যে একটা বেতন কাঠামো, তারা পূর্ণাঙ্গ বেতন কাঠামো প্রকাশ করে দিয়েছে, এই নিউজ পত্রিকাগুলোও আপনারা দেখা বাদ দিয়ে দিন। কেননা এই তথ্যগুলো খুব একটা সঠিক নয়। তারা এই সঠিক তথ্য দিচ্ছে না। তারা আপনারা দেখেন, আমরা দেখি, এই জন্য তারা এই তথ্যগুলো বারবার ভুলভাবে আমাদের সামনে নিয়ে আসে। আমরা যত ভিউ করব তাদের তত বেশি প্রফিট। আর এতে তো কতটুকু বিভ্রান্তি ছড়াচ্ছে না ছড়াচ্ছে এটা কিন্তু তারা কখনোই ভাবছে না। সুতরাং আমি আবারও আপনাদের অনুরোধ করব, পে স্কেল নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনও আসেনি। পে স্কেল নিয়ে সব কিছু এখনও পর্যালোচনার পর্যায়েই আছে। আপনারা যারা পে স্কেল নিয়ে তথ্য জানতে চাচ্ছেন তাদেরকে আমি অনুরোধ করব তারা কিছুটা দিন অপেক্ষা করুন। মে মাসের মোটামুটি 11-12 তারিখ হয়ে গিয়েছে। আর খুব একটা বেশি দিন দেরি নাই, বাজেট আলোচনা শুরু হবে। বাজেট আলোচনা যখন শুরু হবে তার মধ্যেই আশা করি সচিব কমিটি তাদের চূড়ান্ত সুপারিশটা জমা দিয়ে দিবে। তো সুতরাং সেই পর্যন্ত অপেক্ষা করুন। আর আমি আবারও আপনাদেরকে অনুরোধ করছি, বাজারে এবং ফেসবুক, ইউটিউবে যে তথ্যগুলো ঘুরপাক খাচ্ছে সেইগুলো দেখে এখন পর্যন্ত কনফিউজড হওয়ার কিছু নেই। পে স্কেল হবে এতটুকু নিশ্চিত, কতটুকু বাড়বে, কতটুকু বাড়তে পারে এবং কতটুকু আনুপাতিক হারে বাড়বে সেটিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সুতরাং কিছুটা সময় আমাদের অপেক্ষা করা উচিত। তো সবাই ভালো থাকবেন। আশা করি আপনারা বর্তমান যে অবস্থা বিরাজ করছে সেই বিরাজমান পরিস্থিতির চূড়ান্ত আপডেট পেয়ে গিয়েছেন। সুতরাং এখন পর্যন্ত কনফিউজড হওয়ার কিছু নেই। এই আপডেটগুলো দেখে বিভ্রান্ত হবেন না। আজকে এই পর্যন্তই। যদি কখনো পে স্কেল নিয়ে সঠিক তথ্য পাই তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।